আসসালামু আলাইকুম। আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসবো। তো এটা একটা ইলাস্ট্রেশন রাইটিং এর জন্য ইংরেজিতে, যে আমাদের হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। তো বিশেষ করে বর্তমানে একাডেমিক ইংরেজিতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় তারা ইলাস্ট্রেশন রাইটিং একটা পার্ট পেয়েছে, সেটা গ্রাফ চার্ট, অ্যানালাইজিং ম্যাপ, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো অ্যানালাইজিং ম্যাপ করার আগে আমাদের মূলত এটা হচ্ছে একটা, যদি আমরা ইংলিশ স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল আমি হিসেব করি, তাহলে ওটা যে তাদের যে ইলাস্ট্রেশন রাইটিং রয়েছে তাদেরই হলো একটা পার্ট, সেটা হচ্ছে অ্যানালাইজিং ম্যাপ। তারপর আসতে পারে গ্রাফ চার্ট, লাইন চার্ট, পাই চার্ট। হ্যাঁ, যেমন হলো কেউ যেটা থাকে সেটাকে বলা গ্রাফ চার্ট, এটা গ্রাফের মতো দেওয়া থাকে সেগুলো। লাইন চার্ট যেটা লাইনের মতো করে থাকে সেটাকে বলা লাইন চার্ট। আবার একটা পাই চার্ট যেগুলো হচ্ছে পাই আকৃতি যেটা থাকে সেটাকে বলা হয় পাই চার্ট। আর এটা যেটা রয়েছে অ্যানালাইজিং ম্যাপ। যারা ইন্টারমিডিয়েট 2026 সালে পরীক্ষা দিবেন তাদের জন্য এটা একটা নতুন, অনেকদিন ধরে এটা হচ্ছে তারা দেখেনি। তো অ্যানালাইজিং ম্যাপ করা, তো এই ধরনের পরীক্ষা কিন্তু তারা আসতে পারে। এর আগে হয়তো লাইন চার্ট, গ্রাফ চার্ট এগুলো করা হয়েছে, কিন্তু এটা নতুন থাকাতে আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমাদের আজকে একটা টপিক, সেটা অ্যানালাইজিং ম্যাপ করা। একটা ম্যাপ দেওয়া থাকবে, সেটা যে কোনো ধরনের ম্যাপ থাকতে পারে, সব ম্যাপকে অ্যানালাইজিং করতে হয়। তো এটা অ্যানালাইজিং করার আগে আমাদের একটা বৈশিষ্ট্য জানতে হবে, সেটা হচ্ছে এখানে জানতে হবে যেমন নর্থ, ওরা কিন্তু দিয়ে দিবে নর্থ, এটা হচ্ছে ওয়েস্ট, ডান পাশে একটা ইস্ট এবং তারপরে সাউথ। মানে হচ্ছে আপনার বাম পাশে থাকবে ওয়েস্ট, ডান পাশে থাকবে হচ্ছে ইস্ট, উত্তর দিকে থাকবে নর্থ, দক্ষিণ দিকে থাকবে সাউথ। তো এটাকে হিসাব করে, এই যে একটা যে ডিরেকশন রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, এটাকে হিসাব করে আমাদের অ্যানালাইজিং ম্যাপটা করতে হবে, মানে ম্যাপকে অ্যানালাইজিং করা। তো আমরা এখানে একটা ঢাকা সিটির, এটা একটা ঢাকা সিটি ধরে নেই, ঢাকা সিটি। তো এটা একটা অ্যানালাইজিং ম্যাপ করব। ওরা কিন্তু দিয়েছে যে ওয়েস্টে কি রয়েছে, ইস্টে কি রয়েছে, নর্থে কি রয়েছে, মানে উত্তর দিকে কি রয়েছে, সাউথ দক্ষিণে কি রয়েছে সেটা নিয়ে। যেমন আমাদের একটা লেখা আছে এখানে, দেখেন প্রথমে আপনারা পুরো ম্যাপটাকে দেখবেন। যেমন আমাদের এখানে রয়েছে বুড়িগঙ্গা রিভার্স, এখানে এটা দিস ইজ দ্য ম্যাপ। হিয়ার ইউ ক্যান সে দ্যাট বুড়িগঙ্গা রিভার্স জাস্ট ফ্লোয়িং ফ্রম দ্য ওয়েস্ট টুয়ার্ডস দ্য সাউথ। মানে কি, বুড়িগঙ্গা যে নদী, এটা কি ওয়েস্টের দিকে দিয়ে ফ্লোয়িং হচ্ছে, দক্ষিণের দিকে চলে যাচ্ছে। ওরা কিন্তু এখানে দিয়ে দিবে যেমন দক্ষিণ দিকে চলে যাচ্ছে। দিস ইজ দ্য কল্ড বুড়িগঙ্গা রিভার। ইট ইজ দ্য ওল্ডেস্ট রিভার in Bangladesh. And also we can say that here in the north, there is the place like Mohakali. It is a Mohakali একটা, আপনারা জানবেন যে একটা মহাখালী একটা জায়গা রয়েছে, সেখানে একটা জায়গা রয়েছে। The Mohakali, beside the Mohakali there is a rail line here. We can see that রেল লাইনকে আমরা দেখতে পাচ্ছি। তারপরে কি এর পাশে জাস্ট রাইট সাইড, এটা কিন্তু রাইট সাইড ডান দিকে, আর লেফট হ্যান্ড মানে বাম দিকে। রাইট সাইডে কি রয়েছে, বাড্ডা রয়েছে, বাড্ডা একটা জায়গা রয়েছে, সেটা রাইট সাইডে। জাস্ট লিখে দিবেন বাড্ডা লোকেশন জাস্ট রাইট অফ দা মহাখালী, এখানে আপনি লিখে দিবেন। তারপর ঠিক বাড্ডার নিচে রয়েছে, এটা কি, এখানে রেল লাইনটা দেওয়া রয়েছে। তারপর এটা এটা কোথায় গেল, এটা ইস্ট সাইডে চলে গেল। এরপর রয়েছে মহাখালীর পরে যে পাশ দিয়ে রোড, যে বিসাইড মহাখালী দেয়ার ইজ এ রোড, একটা রোড প্রবাহিত হচ্ছে। রোডটা কোন দিকে গেছে, রোডস আর গোয়িং টাওয়ার্স শাহবাগ। শাহবাগের দিকে কি করছে, এখানে তো একটা ইন্টারসেকশন থাকতে পারে, দিতে পারে। এই রোডটা প্রবাহিত হচ্ছে কি শাহবাগের দিকে। আবার দেখেন শাহবাগ থেকে রাইট ডিরেকশনে ঢাকা ইউনিভার্সিটি, শাহবাগ থেকে ডান পাশে কি কোথায় গেছে, ঢাকা ইউনিভার্সিটি চলে গেছে। ঢাকা ইউনিভার্সিটির লোকেশন জাস্ট রাইট সাইড অফ দা শাহবাগ, শাহবাগের রাইট সাইড ঢাকা ইউনিভার্সিটি রয়েছে। মাঝখানে একটা জায়গা আছে আমরা ভুলে দিইনি, সেটা ফার্ম গেট। আপনি লিখবেন ফ্রম roads are flowing from Mohali to Tesgao and Tesgao to Farmgate. Tesgao থেকে ফার্মগেট গেছে এবং ফার্মগেট টু শাহবাগ। তার মানে কিন্তু মাঝখানে একটা ফার্মগেট পড়েছে জায়গাটা, আপনি এখানে ইংলিশ লিখবেন ফার্মগেট পড়েছে সেটা। এন্ড ডান পাশে কি ঢাকা ইউনিভার্সিটি রয়েছে। এন্ড অলসো এখানে রয়েছে গণভবন, গণভবন রয়েছে। আপনি দিবেন জাস্ট আর্লি ফার্মগেট, দ্যাট ইজ এ রোড দ্যাট ইজ গোয়িং টাওয়ার্স গণভবন। এবং তার উত্তরে রয়েছে সংসদ প্লাজা, যেখানে এটা রয়েছে ইন দা নর্থ সাইড অফ দা মানে এখানে জাস্ট আমরা দিয়েছি, দিবেন এখানে রাস্তাটির নর্থ সাইড অফ দা রোড, দ্যাট ইজ উই ক্যান সি দ্যাট আর পার্লামেন্ট বিল্ডিং আর অ্যাভেলেবল আর হেয়ার। মানে এটা সংসদ ভবন, ইংরেজি হলো পার্লামেন্ট বিল্ডিং। এরপরে রয়েছে আপনার মিরপুর, মিরপুর রয়েছে দেখেন জাস্ট গণভবন, দ্য নর্থ অফ দ্য গণভবন, দ্যার মিরপুর প্লেস সিচুয়েটেড। মিরপুর জায়গাটা এখানে রয়েছে, ঠিক অবস্থিত এই মিরপুর জায়গাটি রয়েছে। এন্ড জাস্ট নর্থ অফ মিরপুর উই ক্যান সে দ্যাট ন্যাশনাল জু, মানে জাতীয় চিড়িয়াখানা রয়েছে। কোথায় রয়েছে, জাস্ট মিরপুরের উত্তরে রয়েছে। তো এভাবে করে ম্যাপ করতে পারেন। আরো কিছু ম্যাপ কিন্তু দিতে পারে, আমরা দেখিনি যা বোঝানোর জন্য। এখানে অনেক কিছু দিতে পারে, এটা ভেরি ইজি, আপনি যেভাবে লিখতে পারেন এটা কিন্তু অনেক সহজ।
আর ম্যাপটা হলো এটা লাইন চার্ট, গ্রাফ চার্টের চেয়েও অনেক সহজ। কিন্তু যেহেতু এটা নতুন এজন্য কি আপনার একটু সমস্যা হচ্ছে। তো আপনারা যদি কয়েকটা প্র্যাকটিস করেন তাহলে আর কোন সমস্যার কথা না। তাহলে এই এনালাইজিং ম্যাপটা থাকবে। এখানে হয়তো থাকতে পারে একটা মানুষ দিয়ে থাকতে পারে। সে ডান দিকে গিয়েছে, উত্তর দিকে যাচ্ছে, দক্ষিণ দিকে গেছে, এখানে ইন্টারসেকশন করছে, এবার মার্কেট রয়েছে। এভাবে করে থাকে। তো যেভাবে ম্যাপটা করুক আপনারা কিন্তু লিখবেন। এটা একটা ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো। এর কোন ধরাবাঁধা কোন নিয়ম নেই। জাস্ট আপনি দেখে লিখবেন। আপনি এখানে ন্যাশনাল জুয়া থেকে শুরু করতে পারেন, অথবা নদী থেকে শুরু করতে পারেন, অথবা মহাখালী থেকে শুরু করতে পারেন বা বাড্ডা থেকে শুরু করতে পারেন। যেটা আপনার ইচ্ছা। জাস্ট প্রত্যেকটা সিনারি তুলে ধরতে পারলেই হয়ে গেল। তাহলে আপনার ম্যাপ চার্ট গুলো করতে পারেন, করেন বেশি করে। তো ততক্ষণ সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।